সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। হ্যাঁ, ভোটের আগেই জয়েনিং হবে। ডাব্লিউবি শিশু কল্যাণ দপ্তরের নিয়োগ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে এবং নিজেদের ব্লকেই কিন্তু পোস্টিং হবে। কোন রকম আবেদন মূল্য লাগবে না। বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। তো অবশ্যই ভিডিওটি দেখে নাও, এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এই মুহূর্তে আবেদন চলছে। কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি। পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরে নিয়োগটি করা হচ্ছে। বয়স হতে হবে যেখানে 18 থেকে 60 বছরের মধ্যে। এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কি কি যোগ্যতা লাগছে অবশ্যই দেখে নাও। নাম্বার 5 নাম্বার কি বলেছে, রাত্রিকালীন প্রহরী অর্থাৎ নাইট গার্ড পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে, রাত্রিকালীন প্রহরী নাইট গার্ড, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, ঠিক আছে, এবং শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো রকম সার্টিফিকেট কিন্তু লাগবে না। ওকে, এবার হোমে থেকে কিন্তু কাজ বা ডিউটি করা আবশ্যিক। উপরিক্ত পদগুলির জন্য 18 থেকে 60 বছর হতে হবে। এবারে চলে আসি 4 নম্বরে কি বলেছে, দারোয়ান, যেখানে কিন্তু অ্যাক্টিভ ভ্যাকেন্সি, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হোমে থেকে কিন্তু কাজ করা আবশ্যিক। এবারে চলে আসি 3 নম্বরে, হেল্পার পদে নিয়োগ করা হবে। হেল্পার পদে, ওকে, 1টি শূন্য পদ, পুরুষ মহিলা উভয় অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। রান্না করার ও শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ও হোমে থেকে কিন্তু কাজ করতে হবে। মানে হোমে থেকে, সেখানেই থেকে কিন্তু তোমার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং তুমি সাথে কিন্তু ভালো একটা বেতন পাবে। এবারে চলে আসি রান্নার লোক অর্থাৎ কুক পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি, পুরুষ কিংবা মহিলা যারাই আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবে। এবারে যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, ঠিক আছে, এবং 100 জনের রান্না করার ও শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ কোনো রকম তোমাকে কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে না, তোমার অভিজ্ঞতা থাকলেই হবে, ঠিক আছে। এবার তোমাকে কে দেখতে যাবে, ঠিক আছে, তুমি যদি একটু পারো তাহলেই কিন্তু হবে। এবার হচ্ছে হোমে থেকে ডিউটি করা কিন্তু আবশ্যিক। অবশ্যই তোমাকে হোমে থেকে কিন্তু ডিউটি করতে হবে। এবারে চলে আসি এখানে নাম্বার 2 এ রান্নার লোক হয়ে গেছে। আবার নাম্বার 1 এ কি বলেছে, এখানে কিন্তু সুপারিনটেন্ডেন্ট, একটু হাই পোস্ট, ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট 1টি পদ, পুরুষ বা মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা গ্র্যাজুয়েট পাস, ঠিক আছে, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস, কলেজ পাস হতে হবে। শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে, এবং হোমে থেকে কিন্তু ডিউটি করা আবশ্যিক। অর্থাৎ তোমাকে কিন্তু সেখানে থেকেই চাইল্ড ওয়েলফেয়ার হোম থেকে কিন্তু তোমাকে ডিউটি করতে হবে। ওকে, মানে সেখানে থাকা খাওয়া সম্পূর্ণ একদম ফ্রি এবং সাথে কিন্তু তুমি ভালো একটা বেতন পাবে। এবারে চলে আসি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা দপ্তর স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা শাহপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম দ্বারা পরিচালিত 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত প্রান্তিক শিশুদের শাহপুর হোমে এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এটা কিন্তু শাহপুর অর্থাৎ মালদার কিন্তু ভ্যাকেন্সি, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের আগে যে সমস্ত জেলার কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই নিয়োগটা কিন্তু এখন কিন্তু বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে। আমি শুধুমাত্র একটা ভ্যাকেন্সি দেখাচ্ছি, শুধুমাত্র মালদার ভ্যাকেন্সিটা দেখাচ্ছি, বাকি কিন্তু আরও বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়ে গেছে। আমি তোমাদের অবশ্যই নিজের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে, ঠিক আছে। অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে লিখে দেবে। তাহলে তোমাদের জেলার যদি দেখি যে বেশি ক্যান্ডিডেট আছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জেলার ভ্যাকেন্সিটাও আমি তুলে ধরবো ভিডিওর মধ্যে, ঠিক আছে। অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে লিখে দেবে এবং চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু এরকম পার্টিকুলার সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ, জেলা ওয়াইজ যে ভ্যাকেন্সি চাও অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো সমস্যা হলে কমেন্ট করবে। তো চলো দেখে নেব মেন পয়েন্ট কি বলেছে, নোটিস ফর ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি করা হবে। এখানে বলে দিয়েছে কি বলেছে, শাহপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম, শাহপুর, মালদা, 6/2/2026 ফেব্রুয়ারি মাসের 6 তারিখে নোটিশ পাবলিশ হয়েছে। এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউটা কবে হবে দেখে নাও। এখানে কিন্তু ইন্টারভিউ মানে কি সেরকম কঠিন প্রশ্ন থাকবে না, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি অভিজ্ঞতা আছে কি নেই, এ সমস্ত জিজ্ঞেস করবে, যে কি কতজন লাগে বা এরকম কি, এ সমস্ত বিষয়ে জিজ্ঞেস করবে। এবারে চলে আসি ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজে আবেদনপত্র সহ বায়োডাটা, ঠিক আছে, মানে কোনো রকম ফর্ম ফিল আপ কিন্তু আগে থেকে করতে হবে না। কি করতে হবে,
সাদা কাগজে কিন্তু আবেদনপত্র সহ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, অবশ্যই বায়োডাটা বা জীবন বিবরণী লিখতে হবে, বায়োডাটা একটা রেডি করতে হবে, 2টো পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যায়িত নকল সহ সরাসরি যোগাযোগ করতে হবে কি জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয়ের করণ। শিক্ষা ভবন, অতুল চন্দ্র মার্কেট, প্রথম তল, জেলা মালদা, দুপুর 12টা থেকে 1টার মধ্যে কিন্তু আগামী 25শে ফেব্রুয়ারি কিন্তু এই ইন্টারভিউটা হবে। ঠিক আছে, একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে দুপুর 12টা থেকে 1টার মধ্যে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার এই ইন্টারভিউটা হবে। ঠিকানাটা একদম এই ঠিকানায় চলে যাবে, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয়ের করণ, শিক্ষা ভবন, অতুল চন্দ্র মার্কেট, প্রথম তলা, জেলা মালদা, দুপুর 12টা। ঠিক আছে, অর্থাৎ এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা খুবই ভালো সুযোগ। ঠিক আছে, কোনো রকম তোমাদের পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু শাহপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম কমিটির তরফ থেকে নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গ সরকারের। ঠিক আছে, এখানে পুরো ডিটেলসে বলে দিয়েছে, একদম সিল সিগনেচার দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই যে নিয়োগটি এখানে কিন্তু বলে দিয়েছে যে বয়স 18 থেকে 60 বছরের মধ্যে পর্যন্ত ব্যক্তিদের অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। এটা কিন্তু একটা টেম্পোরারি অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, অস্থায়ীভাবে নিয়োগ করা হবে, কিন্তু সেই 1 বছর পর্যন্ত তোমাদের তো প্রথমেই ডিউটি হবেই। তারপর যদি তোমাদের ভালো পারফর্ম করতে পারো, অবশ্যই তোমাদের কাজের উপর ভিত্তি করে আবার 2-3 বছর বাড়িয়ে দেবে, এরকম করে চলতেই থাকবে। কি বলছে, মাসিক সাম্মানিক হবে আলোচনা সাপেক্ষ। সেখানে কিন্তু তোমাদের স্থির হবে যে তোমাদের বেতন কত হবে। ঠিক আছে, ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের সমস্ত কিছু জিজ্ঞেস করবে। আর হ্যাঁ, তোমরা যারা অফিসিয়াল নোটিশটা দেখতে চাইছো তাদেরকে বলবো, তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ সে মালদার সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছো। এখানে আসার পর প্রথমেই দেখতে পাবে যে নোটিশ বলে কিন্তু একটা সেকশন পেয়ে যাচ্ছ। এখানে যদি নোটিশ সেকশনটা না পাও তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 3 লাইন, ঠিক আছে, ডান দিকে একদম 3 লাইন, এখানে তুমি ক্লিক করলে কিন্তু নোটিশ সেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি কি করলাম, এখান থেকে নোটিশ সেকশনে ক্লিক করলাম। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে তুমি একদম নিচে চলে আসো, দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে এই মুহূর্তে নিয়োগ চলছে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলেই কিন্তু তুমি দেখতে পাবে, একদম একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, দেখো এই যে দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস পোস্ট অ্যাট শাহপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম মালদা। ঠিক আছে, এই কিন্তু নোটিশটা তোমাদের পাবলিশ হয়েছে, তোমাদের তারিখ দিয়েছে 25শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউর তারিখ। তোমরা ভিউ এখানে অপশানে ক্লিক করলে তোমাদের সেই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই আগ্রহ যারা আছে অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নিতে পারো। এবং অবশ্যই যারা নিকটবর্তী আছো অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউ এই ঠিকানায় কিন্তু তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। ওকে, এবং তোমরা অন্যান্য জেলা থেকে যারা দেখছো পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরা, আসাম, তোমাদের রাজ্যের তোমাদের জেলার যদি ভ্যাকেন্সি চাও অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে লিখে দেবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।